হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আজকে একটা ঘরের ভিডিও নিয়ে চলে আসছি, সেই সাথে সুন্দর একটা বাজেট দিব আমি। একটা আপু আমাকে কমেন্টস করছে যে আপু আমাকে একটা বাজেট প্ল্যান করে দিবেন, 15,000 টাকার মধ্যে 2টি বাচ্চাকে পড়াশোনা করাবে, কিভাবে একটু চলবে, সুন্দর করে সঞ্চয় করবে। বাজেটটা দেখার আগে আপুরা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাজেট মানে কিন্তু নিজেকে বেঁধে ফেলা না। বাজেট মানেই হয়েছে টাকাকে কাজে লাগানো। যে আজ হিসাব করে চলবে সে কাল কিন্তু ভয় পাবে না। অল্প টাকা সঞ্চয় একদিন কিন্তু বড় বড় একদম নিশ্চিন্ত একটা ঠিকানা হয়ে যাবে। তো ভাই বোনেরা, সকালবেলা আমি হচ্ছে ভাত ভেজে নিচ্ছি হলুদ হলুদ করে, এখানে সব কিছু দিয়ে, আর বাকি তরকারি কুটে রান্নাবান্না করব। এটা ছুটির দিন ছিল, আজকে অনেক রান্নাবান্না করব, কাল যেন না করতে হয়, কারণ ঠান্ডা লাগছে, বেশি ঠান্ডা লাগাবো না, সেই জন্য একসাথে অনেক রান্নাবান্না করব। রান্নাবান্না দেখতে দেখতে কথা বলি। আমার কাছে কি মনে হয় জানেন আপুমনি ভাইয়েরা, যে টাকা আসাটা কিন্তু ভাগ্যের বিষয় বা কপালের বিষয়, কিন্তু টাকাটা খরচ করা কিংবা টাকাটা ধরে রাখাটা পুরোটাই কিন্তু পরিকল্পনার বিষয়। এটা একটা পরিকল্পনার খেলা। বাজেট জানে যে আপনাকে কোথায় থামতে হবে, তাই বিপদ এলে সে কখনোই ভাঙে না। আমার একটা ভালোবাসার আপু আমার মনের অবস্থা মানে খুব সুন্দর করে বুঝতে পারছে ভিডিওর মধ্যে। সে খুব সুন্দর করে একটা কমেন্টস করছে যে আপু, এই তো কিছুদিন আগে আপনি বাড়ি নিয়ে খুব ব্যস্ত ছিলেন কিংবা খুব আনন্দে ছিলেন, হঠাৎ করে কি হলো যে আপনার মনটা এত খারাপ? অসংখ্য ধন্যবাদ আপুমনি, যে এইটাই তো আপনজন বা ভালোবাসার মানুষের কাজ, যে মুখ দেখে যে বুঝতে পারে যে আপু ভালো নেই বা কষ্টে আছে বা চিন্তায় আছে। এটা সবচেয়ে বড় পাওয়া আমার। সত্যি আমি আপনার কাছে অনেক অনেক মানে কি বলবো, ঋণী, যে আপনি আমার এই কষ্টটা বুঝতে পারছেন বা আমি যে দুশ্চিন্তায় আসি সেটা বুঝতে পারছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি জানি অনেকেই হয়তো বা আমার ইদানিং চেঞ্জ দেখে আপনারা এরকম ভাবছেন, অনেকে কমেন্টস করছেন, অনেকে করেন নাই। তো আমি একটু খুলে বলি, দেখুন, কিছুই খারাপ হয় নাই, বরং ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছি। এই ভালো সিদ্ধান্ত বা ভালো জিনিসও কখনো কখনো মানুষকে কিন্তু একটু স্তব্ধ করে দেয়, তাই একটু চুপ হয়ে গেছে আর কি। আমার জীবনে সব কিছুই ঠিকঠাক আছে, লাইফে ভালো একটা টার্ন নিয়েছি আমি, তাই মাথায় একটু আসলে ওভারলোড হয়ে গেছে। সব সময় মন খারাপ মানে যে খারাপ কিছু তা না। অনেকেই ভাবছে যে আমার মনে হয় মন খারাপ, আসলে কিন্তু ভাই বোনেরা তা না। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি আমি, আর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ভালো সিদ্ধান্ত অনেক সময় কিন্তু অনেক মানে ভারী ভারী লাগে। দেখবেন আপনার জীবনে অনেক মূল্যবান একটা সিদ্ধান্ত, সেটা মাঝে মাঝে কিন্তু ভারী লাগে, খুব ভারী লাগে, যে আপনি কী করবেন বুঝে উঠতে পারেন না, অথচ সেটা কিন্তু খুব সুন্দর একটা সিদ্ধান্ত। তো এরকমই কিছু বিষয় আমাকে একটু চুপ করে দিছে সাময়িক সময়ের জন্য। ইনশাল্লাহ এটা অ্যাডজাস্ট করতে পারলে আস্তে আস্তে আমি মানে ঠিক হয়ে যাব। তো এইটার জন্যই একটু মনটা মানে নিশ্চুপ হয়ে আসি। যাই হোক, আপুরা যে বুঝতে পারছে এজন্য অসংখ্য ধন্যবাদ। কোনো সমস্যা হয় না আপু, নিশ্চিন্তে থাকুন আপনারা এবং আমার জন্য দোয়া করুন, আমি যেন সেই সমস্ত সুন্দর জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে পারি এবং সামনে আগাতে পারি। আর এখন শোকেসটা দেখাইতেছি এই জন্য এত এলোমেলো, যে এটা গুছাবো, এবং গুছানো না শুধু প্যাকেটিং করব, কার্টুন কার্টুন করব, কোন জিনিসগুলো বাড়ি পাঠাবো, কোনগুলো ঢাকা ইমার্জেন্সি রাখবো, সেই জন্য কার্টুন করব। তাই একটু দেখাচ্ছিলাম ভাই বোনেরা, এত এলোমেলো, এগুলো গোছাতে গোছাতে আমার অনেক মানে সময় লাগবে। তো এই শোকেসটা এই জন্য আমি একটু ভিডিও শ্যুট করলাম, যে এলোমেলো জিনিসগুলো আমি কার্টুন কার্টুন আলাদা করে ফেলব। তো এইবার হচ্ছে আমার আপুমনির কমেন্টসটা একটু পড়ি। সিনথিয়া খাতুন আইডি থেকে কমেন্টস করছে যে আপু, এই যে আমি কেমন কি আছি সব কিছু জেনে সংক্ষেপে বলি। তারপর বলছে 15,000 টাকায় আমার একটা বাজেট দিবেন, 2জন বাচ্চা, সাথে আমার হাজব্যান্ডের খরচ দেওয়া লাগবে না, আমরা গ্রামে থাকি, কিভাবে চলবো খেয়ে পরে, এই টাকায় এটা একটু বাজেট দিবেন। তো আপুকে আমি বাজেটটা দেওয়ার আগে আমি একটু কথা বলি। আসলে গ্রামে থাকা মানে কিন্তু দুর্বলতা না, বরং এটা একটা বড় সুবিধা। ভাড়া লাগবে না, অযথা কোনো খরচ নেই, হিসাব করে চললে অভাব আসে না, মানে শুধু আত্মবিশ্বাসটা বেড়ে যায়। তো আমরা যারা শহরে থেকে, আমাদের কিন্তু হতাশা থাকে, আত্মবিশ্বাস থাকে না, মাস গেলে টাকা না আসলে আমরা হিমশিম খাবো, এই সব হয়রানি থেকে কিন্তু গ্রামে থাকলে অনেক বেঁচে যাওয়া যায়। তো গ্রামে যদি মানে সামর্থ্য থাকে তাহলে গ্রামে কিন্তু সবচেয়ে ভালো জীবনযাপন আমি মনে করি। তো সেই জন্য বলবো যে আপু গ্রামে থাকবেন, এবং গ্রামে যে থাকেন আপনি, যে টাকাটা আপনার আসে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আপনি চলতে পারবেন। আপুর কমেন্টসটা আমি পুরোটা পড়ি নাই, কারণ আমি কয়েকবার পড়ছি, সংক্ষেপে আপনাদের দেখাইছি। তো যাই হোক, আমি আপুর সেই বাজেট প্ল্যানটা দিব। আমরা কিন্তু কম টাকায় সংসার চালাই না, এটা সবসময় বলি। আমরা মেয়েরা এরকম কম টাকায় কিন্তু সংসার চালাই না, বরং আমরা বুদ্ধি দিয়ে সংসার মানে গড়ি। তো বাজেট প্ল্যানে যাওয়ার আগে আমি আপুমনি এবং ভাইদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সেটা হয়েছে আমার ভিডিও ইদানিং দেশ এবং দেশের বাহিরে, পার্শ্ববর্তী আমার দেশ ভারত থেকে শুরু করে পাকিস্তান, সৌদি আরব, আরব আমিরাত, তারপর কুয়েত, কাতার, লন্ডন, আমেরিকা, জার্মান, সব জায়গা থেকে ভিডিও দেখে যারা আমাকে কমেন্টস করতেছেন না, এবং নাম না জানা আরও অনেক জায়গা থেকে আপনারা ভিডিও দেখেন, এটা আমার অ্যানালাইসিস থেকে চলে আসে। অনেকে সুন্দর করে বলেন যে আপু আমি এই জায়গা থেকে ভিডিও দেখতেছি।
সত্যি বলি আমি অনেক খুশি, অনেক অনেক মানে ভালো লাগার একটা বিষয়, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা এত ভালোবেসে এত দূর থেকে আমার ভিডিও দেখেন, আসলে এটার যোগ্যতা আমি রাখি না, তারপরও কিন্তু ভিডিও আমি ভালোবাসি করতে, তাই ভিডিও দিই। হয়তোবা সেটাই আপনারা ভালোবেসে দেখেন, আর যতটা আমি না পারি তার চেয়েও বেশি করে সুন্দর করে কমেন্টস করেন, এটা অনেক বড় পাওয়া। তো যাই হোক, আপুমনি ভাইয়াদের সবার জন্য আমার ভালোবাসার দোয়া রইল। দেশ বা বিদেশ, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি ভিডিও দেখুন না কেন, আপনার জন্য আমার অনেক ভালোবাসার দোয়া, শুভকামনা থাকবে সব সময়। এই ইউটিউব প্ল্যাটফর্মে যতদিন আসি ইনশাল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমার থাকবে, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। তো আপু, আপনার জন্য আজকের এই বাজেট প্ল্যানটা নিয়ে আসছি। দেখুন, 15,000 টাকা আপনি বলছেন যে 15,000 টাকা আপনার হাজব্যান্ড দেয়, এখানে বাসা ভাড়া লাগে না, আপনার অন্য কোনো খরচ নেই, শুধু 2টা বাচ্চাকে নিয়ে আপনি খাবেন এবং বাচ্চাকে পড়াশোনা করাবেন। এই 15,000 টাকার মধ্যে আপনি কিভাবে চলবেন? খুব সুন্দর করে আপনি চলতে পারবেন, আলহামদুলিল্লাহ এত সুন্দর করে আপনি চলতে পারবেন। দেখুন, আল্লাহ যদি কোনো সমস্যা না দেয় তাহলে আপনার কোনো কষ্ট হবে না। আমরা মোটামুটি একটা আইডিয়া নেই আপু, আপনি আশা করি আইডিয়াটা পেলে নিজের মতো করে কমিয়ে বাড়িয়ে আপনি কিন্তু সুন্দর করে সংসার চালাতে পারবেন। তো আগেই আমরা টাকাটা যখন পাবো, সাথে সাথে আমরা 1500 টাকা সরিয়ে রাখবো, এটা সঞ্চয় বাবদ সরিয়ে রাখবো। আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনার হাতে যখন একটা বাজেট আসবে বা একটা টাকা আসবে, ইনকাম আসবে, তখন সাথে সাথে আপনি কি করবেন, ইনকাম থেকে কিছু পার্সেন্ট আপনি আগেই সরাবেন। আপনি মনে করবেন যে ওই টাকাটা আমার নাই। আপু, আপনি ধরে নেবেন আপনার হাজব্যান্ড আপনাকে যে টাকা দেয় সেখান থেকে 1500 টাকা নাই, ঠিক আছে? এই 1500 টাকা কম আপনাকে সে দেয়, এইটা মনে মনে আপনি ভাববেন এবং 1500 টাকা সরিয়ে রাখবেন। এরপর মুদি বাজার করবেন আপনি 3000 টাকা, কারণ যেহেতু আপনি এবং ছোট 2টা বাচ্চা, একজন বাচ্চা হেফজোতে পড়ে, মানে সে যদি হোস্টেলে থাকে তাহলে তো আপনার এখানে তার জন্য কম খরচ, আর যদি বাড়ি থেকে যায় তাও কিন্তু সমস্যা নেই, কারণ বাচ্চারা ছোট, আরেক বাচ্চা প্লেতে খুবই ছোট। 3000 টাকা মুদি বাজারে খুব সুন্দর করে আপনার হয়ে যাবে। আপনি আমার মুদি বাজারের ভিডিওটা নিশ্চয়ই দেখছেন আপু, আপনি রেগুলার ভিউয়ার্স আমি জানি, তো আপনি দেখে নেবেন কোনটা আপনার লাগে, কোনটা কম লাগে সেটা আপনি মিনিমাইজ করবেন। তো এবার মাছ আপনি 1000 টাকা কিনতে পারেন, কারণ আপনি বড় মানুষ, মাছ খাবেন, বাকি বাচ্চারা তো ছোট, ওরা কম খায়। মাংসটা 1000 টাকায় খুব সুন্দর করে হয়ে যাবে আপু। তারপর হচ্ছে বড় ছেলের জন্য আমি আনুমানিক ধরছি 3000 টাকা, আপনি কিন্তু বলেন নাই তার পড়াশোনার খরচটা কত, তো আমি ধরে নিলাম 3000 টাকা তার পড়াশোনার খরচ। ছোট ছেলের জন্য প্লেতে পড়ে, গ্রাম লেভেলে আপু 500 টাকা লাগে হয়তো বা বেতন, বা তার চেয়েও কম লাগে যদি সরকারি হয়। তো আমি 1000 টাকা ধরছি, অন্য কিছু খরচ বাবদ সব কিছু মিলে 1000 টাকা। এবার আসুন, দুধ 500 টাকায় গ্রামে খুব সুন্দর করে আপনি দুধ কিনতে পারবেন, 40-50 টাকা কেজি থাকে, 50 টাকা বা 60 টাকা কেজি। এটা নিয়ে কেউ কোনো কথা বলবেন না যে আসলে উল্টাপাল্টা, যে আপু 60 টাকা কোথায়, 50 টাকা কোথায়। এখনও অনেক গ্রাম আছে যেখানে দুধের দাম এরকমই হয়, একটু ওঠানামা করে। তো যাই হোক, এটা হচ্ছে ডিম 500 টাকার আনুমানিক, আমি সব কিছু আনুমানিক বলি, এটা আপনারা এক্স্যাক্টলি ধরে নেবেন না, কারণ এটা জাস্ট একটা আইডিয়া দেওয়া। এরপর সবজি বা অন্যান্য খরচ 1000 টাকা। এখন এখানে অনেক কথা আছে আপু, যদি আপনি গ্রামে থাকেন তাহলে কিন্তু আপনি শাকসবজি নিজে চাষ করবেন, কারণ আপনার আনাচে কানাচে যা লাগাবেন তাই সবজি, ঠিক আছে? এই সবজিটা আপনি এতটা খরচ করবেন না। অন্য খরচ বাবদ আমি রাখছি 1000 টাকা, যদি লাগে মাঝে সাঝে সবজি কিনবেন, না লাগলে তো এটা আপনি অন্য কোনো কাজে ব্যবহার করবেন। আপনার কোথায় একটু বেশি লাগে, কোথায় একটু কম লাগে, সেটা থেকে আপনি নিজে খরচ করবেন। নিজের জন্য 500 টাকা, নিজের জন্য 500 টাকা রাখবেন। আমি অন্যান্য ভিডিওতে বলি মেয়েদের অনেক মান্থলি কিছু সেফটি জিনিস থাকে বা পার্সোনাল জিনিস থাকে, সেই জন্য 500 টাকা প্রয়োজন হয়। তার পাশাপাশি জরুরি ফান্ডে রাখবেন 2000 টাকা। এই জরুরি ফান্ডটা সবসময় থাকবে আপু, একদম মানে এর কোনো মাপ নাই। আপনি যখন এই 15,000 টাকা আপনার হাতে আসবে আপু, 15,000 টাকা যখন আসবে, আপনি সাথে সাথে 1500 টাকা সরাবেন, এই 1500 টাকা সরাবেন, সাথে আপনি এই 2000 টাকাও সরাবেন। এই দুইটা জিনিস আপনি একদম আলাদা করে ফেলবেন, এটা আপনি আর ধরবেন না। মাস যখন শেষ হবে আপু, তারপরে আপনি এই জিনিসটা কি করবেন আমি বলতেছি। এখন আপনার মোট খরচ হয় 15,000 টাকা, যে 15,000 টাকা আপনাকে দেওয়া হয়েছে সেই 15,000 টাকা। এখন অনেকে বলবে যে গ্যাস কোথায়, আপু কিন্তু আগেই বলছে বাসা ভাড়া লাগে না, গ্রামে থাকে, তো সেই জন্য আমি আপুকে গ্যাসের বাজেট দিব না। আপু, আপনি হচ্ছে প্রয়োজন হলে একটা ইলেকট্রিক চুলা নেবেন, যেটা কিনা খুব সহজেই কম খরচে আপনি ব্যবহার করতে পারবেন যখন কারেন্ট থাকবে। আর যখন কারেন্ট থাকবে না, অবশ্যই আপনি লাকড়িতে মাটির চুলায় রান্না করবেন। এটা কিন্তু আমাদের একটা খুবই মানে শখ বলবো না, এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস, সেই সাথে সাশ্রয় খুব। আমি আপনাকে পরামর্শ দিব লাকড়িতে রান্না করবেন আপু, খুব মজা হয় রান্না, পাশাপাশি স্বাস্থ্যের জন্য ভালো, সব কিছুই সুন্দর, আপনার খরচটাও বেঁচে যাবে।
তো আজকে আপনার কাছে মনে হতে পারে বাচ্চারা ছোট, খরচ কম, কিন্তু একটা সময় খরচটা আরও বাড়বে বড় হবে যখন। তো এর পাশাপাশি এটা তো আপনাকে ভাইয়া দিয়েছে সংসার চালানোর জন্য, এখান থেকে আপনি 1500 টাকা আর এই ইমার্জেন্সি যদি আপনি 2000 টাকা রাখেন, এটা মাসে খরচ হতেও পারে, আবার কোনো মাসে নাও হতে পারে। তাহলে আপনি এরপরও অ্যাভারেজে যদি আপনি 2 থেকে 2000 টাকা যদি সঞ্চয় করেন প্রতি মাসে, কথার কথা যে 2000 টাকাও যদি সঞ্চয় করেন আপনি, তাহলে বছর শেষে 24,000 টাকা হয়। আপনি দেখেন এভাবে 3-4 বছর যদি আপনি জমান, একটা মোটা অঙ্কের টাকা আপনার কিন্তু চলে আসে। তো অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন যে আপু ডিপিএসের কথা বলবেন না, এটা হালাল না, হারাম হয়। তো সেই জন্য আমি বলবো যে অনেকেই বলেন হ্যাঁ মানে এটা এক একজনের এক এক রকম ধারণা, পৃথিবীতে তো সব মানুষ এক না। তো আমি কাউকে বলবো না যে আপনারা এটাই করেন, আমি বলি জাস্ট হ্যাঁ এটা করতে পারেন। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় রাখবেন। সেটা কি আপনি মাটির ব্যাংকে রাখবেন, না ঘরে জমাবেন, নাকি ব্যাংকে রাখবেন, না কি করবেন, সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। টাকাটা জমাবেন, মূল কথা হচ্ছে সঞ্চয় করবেন। সঞ্চয়টা আপনি কিভাবে করবেন সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো আমি আমার মতন করে বলি, আপনি যে আমার মতন চলবেন এমন কোনো কথা নাই, এই একটা আইডিয়া দেওয়া আপু। তো আশা করছি আপু আপনি এভাবে চললে নিশ্চয়ই ভালো একটা কিছু মানে করতে পারবেন। অন্তত নিজের এই কম টাকায় সংসারটা চালানোর পরে, বাচ্চাদেরকে পড়ানোর পরে হিমশিম খাবেন না। কিছুটা সঞ্চয় আপনি রাখলে আপনার শক্তি থাকবে, এটাই আপু।